গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি শিলা তোমাদের সাথে সময় কাটাতে চলে আসলাম। তো এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল বলছি, দুপুরবেলা রান্না বাড়া বসিয়েছি। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। তো আজকে রান্না হচ্ছে আম ডাল আর সাথে পাট শাক, ঠিক আছে। তো এই তো এগুলো হচ্ছে তরকারি রান্না বাড়া। তো আজকে একটুখানি রিয়াংশকে নিয়ে যাব ডাক্তারের কাছে, ওই জন্য হচ্ছে কি বলছে আর বেশি কিছু রান্না করলাম না। তো আবার রাতের বেলা দেখা যাবে কি করি। তো ওর নাম লেখানো হয়ে গেছে, ওর পায়ের তলায় কি যেন হয়েছে, তো হঠাৎ করে লাল লাল হয়ে গেছে, ওগুলোর জন্য একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো আর এই দেখো ভাঙাচোরার লোকটা আসছে, ওনার কাছে সব বিক্রি করছি গাড়ির জিনিসগুলো। চাল ঠান্ডা করার উপায় এটাই, গরম থেকে বাঁচার উপায়। ঘরটা একদম পুরো মানে কি যে হয়েছে। আসো আসো, ভিজে যাবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই যে চলে আসলাম আজকে আরো একটি ভিডিও নিয়ে। তো এই যে সকাল সকাল কি বলতো, আজকে আর ভিডিও শুরু করিনি না। আজকে রোজ দিন তো ওই একই টাইম থেকে শুরু করি, আজকে দুপুরবেলা থেকে শুরু করবো। আর তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি, মানে একসাথে যে ছেলেটাকে নিয়ে কাজে যায় সেই ছেলেটা হচ্ছে বাড়িতে চলে গেছে। ওর বউ হচ্ছে শরীর খারাপ, তো তার জন্য তো একা একা কাজটা হবে না, ওই জন্য আর গেল না। তো এখন হচ্ছে কি বলতো, একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব। এখন বাজে হচ্ছে 3:30। তো রেস্ট করে তারপরে হচ্ছে আবার আজকে আবার যেতে হবে যে জ্যাঠা শ্বশুরের বাড়িতে। ভাবছিলাম মঙ্গলবার দিন যাবো, মানে কালকে আগামীকাল যাব, কিন্তু হবে না, বলে আজকেই চলে আসা। সবাই চলে আসছে বাড়িতে লোকজন, তোমরা কেন কালকে আসবা। আর অনুষ্ঠান শুরু হবে সকাল 8টা থেকে, মানে শ্রাদ্ধ শুরু হবে, বাৎসরিক কাজটা, এই হচ্ছে ব্যাপার। তো আগে রিয়াংশকে ডাক্তার দেখাবো। রিয়াংশের পায়ের তলাগুলো কিরকম হয়ে গেছে, পাতলা পাতলা একদম, চামড়াগুলো না কিরকম পাতলা হয়ে গেছে। এখন ওটা নিয়ে একটু ডাক্তার দেখিয়ে তারপরে ওদিক দিয়ে চলে যাবো। তো চলো এখন একটু রেস্ট করি, ওকে একটু ঘুম পাড়াই রিয়াংশকে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এত গরম, বাবারে বাবা। তোমাদের দাদাভাই পুরো টিনের মধ্যে জল টল দিল, ঠিক আছে। তো চলো পরে দেখা হচ্ছে। করে না রেয়াংশ, রেয়াংশ, ওই যে বাবা ওখানটা দাঁড়িয়ে আছে, দেখো দেখো তাকাও কত কত এই মানুষের পা লাগবে, দেখো দেখছো। চলো বসো বসো, না না নামে না, বসো 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 বসো। কই যাবা তুমি, কই যাবা? শ্রী শ্রী শনিচরণে নমঃ। Entah? দেখো চলে আসলাম মার্কেট থেকে, একবারে ডাক্তার দেখিয়ে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, দেখো দেখা যাচ্ছে 10টা বাজে। তো ওই জন্য আজকে আর গেলাম না, যাবো কালকে সকালবেলা জ্যাঠা শ্বশুরের বাড়িতে। কি করবো এখন, ডাক্তারটা এখানটা গেলাম, অনেকটা ভিড়, ঠিক আছে। এই যে ডাক্তারের নাম হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই, এই যে মেডিমলে দেখানো হলো, ঠিক আছে। ডাক্তারের নাম হচ্ছে ডক্টর স্বপন কুমার সর্দার। 500 টাকা ভিজিট নিল। এই যে ওষুধ দিয়েছে। আর রেয়াংশের জন্য যে ঈশ্বর ডাক্তারটা দেখালাম, চুলের পিছনে চুল হয় না না,
এটা হচ্ছে ওর স্কিনের যেটা পায়ের তলার ওর প্রবলেম হয়েছে সেটার জন্য এই ওষুধটা দিয়েছে, দিনে 2 বার করে লাগাতে বলছে, ঠিক আছে। সব থেকে দাম বেশি নিচ্ছে চুলের ওষুধটা, যেটা চুলের জন্য। এই যে এটা লোশন দিছে একটা, দামটা দেখবা, এটার দাম তো বাপরে বিশাল। ওই যে দামটা এই দেখো দামটা 403 টাকা এই ওষুধটার দাম। এটা চুলের মধ্যে বলছে যে এই যে 1 মাস ইউজ করতে বলছে, দিনে 2 বার। চলো, বললো যে চুল হবেই। আর এটা হচ্ছে খাওয়ার জন্য দিয়েছে, এটা বলছে কন্টিনিউ খাওয়াতে এই ওষুধটা। এই হচ্ছে, এটার দাম বেশি নেয়নি, তাও 139 টাকা 88 পয়সা। আর এটার দাম হচ্ছে এই দেখো 90 টাকা। এটা হচ্ছে পায়ের ওষুধটা। মানে ডাক্তারের কাছে যাওয়া তো না, মানে খালি টাকা টাকা আর টাকা। পায়ের তলাগুলা জানো না, চামড়াগুলা পাতলা হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। তো আবার 2 সপ্তাহ পরে যেতে বললো, বলে 2 সপ্তাহ পরে যদি আসছেন আসবেন, নইলে 3 সপ্তাহ পরেও আসতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এই ওষুধটা কন্টিনিউ চালাতে বলছে, বলছে এই ওষুধটা যাতে বন্ধ না হয়, এটা খাবার ওষুধ। বাবারি বাবা, এখন হচ্ছে রাতে আর রান্না টান্না করবো না, ভাত আছে, ডাল আছে, ঠিক আছে। গরমের মধ্যে আর রান্না বান্না করবো না। এই হচ্ছে, এই যে এটা ওষুধের বিল 1020 টাকা, আর ভিজিট নিয়েছে 500। চলো, কালকে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আমাদেরকে বারবার ফোন করলো, এটা দিয়ে হচ্ছে লাগাতে হবে ওষুধটাকে। রেয়ান যে ওদের ঘরে আছে, পরে আসছি আবার, ঠিক আছে। বাবারে বাবা, তোমাদের দাদা ভাই আর একটু চাউমিন মোমো খাওয়া হলো, ঠিক আছে। ওখানটায় আমি তো খাইনি, রেয়াংশকে একটু ভেজ মোমো দিলাম, তোমাদের দাদা ভাই খেলো চাউমিন। আর জুয়েলের জন্য লস্যি নিয়ে আসছিলাম, ও চাউমিন মোমো খাবে না বললো, ঘরে এসে আবার ম্যাগি খেলো। এই যে একটা বই কিনে নিয়ে আসলাম জুয়েলের জন্য, এখনো আরো 3টা বই বাকি আছে, ভাবছিলাম আজকেই নিয়ে আসবো, কিন্তু আর হলো না। এই দেখো রেয়াংশ আসলো, ঠিক আছে। আবার আমাদের বার্থডে বাড়ির নিমন্ত্রণ আসছে, কালকে বার্থডে বাড়ির নিমন্ত্রণ আছে। এই দেখো পাগলা, দেখো পায়ের তলাগুলো লাল হয়ে গেছে, চামড়াগুলা খসখসে খসখসে, এই দেখো ফাটা ফাটা হয়ে গেছে, দেখছো? দেখো বুঝা যাচ্ছে কি? এই যে 2টা পায়ে একই অবস্থা, দেখছো? এটার জন্য আর কি দেখানো। হ্যাঁ বাবা, আজ রেয়াংশের জন্য জুতো নিয়ে আসছে, নতুন জুতো, বলছে সব সময় জুতো পরে থাকতে। খুলে না কিন্তু এগুলা। যাই আমি এখন জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করবো। দেখো জামা কাপড় রয়েছে, এই দেখো রেয়াংশের 2টা গেঞ্জি নিয়ে আসছি, ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি। আর কি গরম না এখন। চলো চলো, আমার বাবা ঘুমাবে আজকে, দুপুরবেলা ঘুমায়নি না, দিচ্ছি শোনা। এই দেখো বন্ধুরা, চলে আসলাম সব কাজকর্ম সেরে, এই যে রাতের খাওয়া দাওয়া করতে। তো তোমাদেরকে তো বললামই যে ডাল আছে আর ভাত আছে। তো আবার এদিকে দেখি রেয়াংশের জেম্মা আবার চাল কুমড়ার ঘন্ট পাঠিয়েছে মাছের মাথা দিয়ে, তো আর ওই জন্য আর কিছু বানালাম না, তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।